আম খেতে তো আমরা সবাই ভালোবাসি, আর সে আম দিয়ে যদি হয় আইসক্রিম তাহলে তো কোনো কথাই নেই। এই পাকা পাকা আম দিয়ে যদি আমরা ঘরেই তৈরি করে ফেলি ম্যাঙ্গো আইসক্রিম, তাহলে কিন্তু বাচ্চারা আর দোকান থেকে আইসক্রিম কিনতে চাইবে না, বরং বাড়িতেই তারা বানিয়ে খাবে এই মজাদার আইসক্রিম। আর এই আমের সিজনে যদি ম্যাঙ্গো আইসক্রিম না তৈরি করলাম তাহলে তো আর কি হলো বলেন তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি সাহেল মমস বিডির আজকের রেসিপিতে। আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম, কিন্তু তার জন্য লাগবে না কোনো ক্রিম বা কনডেন্স মিল্ক। তো রেসিপিটা দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো চলে যাই রেসিপিতে। আজকের রেসিপিতে আমি এখানে বসিয়ে দিয়েছি 1 লিটার দুধ। দুধটা যত বেশি ঘন হবে আইসক্রিমটা খেতে তত বেশি মজার হবে। এর জন্য খুব ভালো মতো দুধটাকে ঘন করে নিতে হবে। দুধটা যখন 1 লিটার থেকে 500 গ্রামে চলে আসবে, এ পর্যায়ে এসে একটা বাটিতে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব। এখানে আমি কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি, যেন দলা দলা পাকিয়ে না থাকে। এখন দুধের মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন চিনিটা ভালো মতো গলে গেলে দিয়ে দিব আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ। চাইলে আপনারা আটাও দিতে পারেন। দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে। খুব ভালো মতো নাড়াচাড়া না দিলে কিন্তু এটা লেগে যাবে। এই পর্যায়ে আমি অবশ্যই এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে অবশ্যই এটাকে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিব 2 কাপ আমের টুকরো। আমি এখানে প্রায় 3টা আমকে টুকরো করে নিয়েছি, আমার 2 কাপ হয়েছে। এখন ঠান্ডা করা মিশ্রণটি আমি দিয়ে দেব। এখানে প্রায় 2 কাপের মতো হয়েছে মিশ্রণটি। দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। এখন একটা আইসক্রিমের বক্সে আমি ঢেলে নিচ্ছি। এখন এটাকে ঢেলে আমি প্রায় 5 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব, এটাকে ভালো মতো জমে যাওয়ার জন্য। 5 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে দেখেন এবার অবস্থাটা কেমন হয়েছে। এখনো কিন্তু হয়ে যায়নি। এখন এটাকে আমি নামিয়ে নেব একটা বাটিতে। এটা কিন্তু মোটামুটি শক্ত আছে। এই অবস্থায় আমি এটাকে একটা ইলেকট্রনিক বিটার দিয়ে বিট করে নেব প্রায় 6 থেকে 7 মিনিট। এর মধ্যেই কিন্তু আইসক্রিমটা অনেক ফ্লাফি হয়ে যাবে, এবং ফ্লাফি হয়ে গেলে কিন্তু আর বেশি সময় নেওয়া যাবে না, কারণ এটা না হয় আগের অবস্থায় চলে আসবে। এই যে আমার আইসক্রিমটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন এইটা কিন্তু অনেকটা ফ্লাফি হয়েছে। এখন এটাকে আমি আবার আগের পাত্রে ঢেলে নেব। এইটা কিন্তু অনেক বেশি ফ্লাফি হয়ে গিয়েছে এবং অনেক বেশিও হয়ে গিয়েছে, তাই আগের পাত্রে ঢেলে নেওয়ার পরেও কিন্তু আমি আইসক্রিমের একটা মোলে এগুলো ঢেলে নেব। বাচ্চারা কিন্তু এই আইসক্রিম পেলে খুব খুশি হয়ে যাবে। এই তো আমি মোলগুলোতে ঢেলে নিচ্ছি। এখন এইটাকে আমি রেখে দেব সারা রাতের জন্য ডিপ ফ্রিজে, যেন আইসক্রিমটা খুব ভালো মতো সেট হয়ে যায়। এখন যেহেতু আমের ভরা মৌসুম, তাই চাইলেই আপনারা ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই ম্যাঙ্গো আইসক্রিম। এতে করে বাচ্চারাও খুব খুশি হবে আর বারবার আপনার কাছ থেকে খেতে চাইবে ম্যাঙ্গো আইসক্রিম। আর এই গরমে ম্যাঙ্গো আইসক্রিম না তৈরি করে খেলে কি হয়। এই তো আমি নামিয়ে ফেললাম পরের দিন সকালে। আমার আইসক্রিমটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর সেট হয়ে গিয়েছে। আর মোলের ভেতর থাকা আইসক্রিমগুলো অনেক সুন্দর সেট হয়ে গিয়েছে, আর খেতে তো ভীষণ মজা হয়েছে। এখন আমি এই বক্সের ভেতর থেকে আইসক্রিম নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এর ভেতর কিন্তু বিন্দু পরিমাণ বরফ জমেনি, বরং আইসক্রিমটাই একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে।
এইভাবে করে অতিথি আপ্যায়নেও কিন্তু আপনারা এই ম্যাঙ্গো আইসক্রিমটা পরিবেশন করতে পারেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাহিল মমস বিডির পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখলে ফলো করে